সো ফ্রেন্ড, আজ আমরা দেখব যে চার্জিং কানেক্টরগুলো কিভাবে সেফলি এবং স্ট্রংলি আমরা চার্জিং বোর্ডের সঙ্গে কানেক্ট করতে পারি। সো যে সমস্ত ভাইরা নতুন টেকনিশিয়ান তাদের জন্য মূলত ভিডিওটি। দেখা গেল তারা চার্জিং কানেক্টর ফিক্স করছে, কিন্তু 15 দিন 1 মাস বাদে সেম সমস্যা ক্রিয়েট হচ্ছে। সো সেই সব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখার অনুরোধ রইল। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। চলো ভিডিওটি শুরু করি। প্রথমত আমাদের মাদারবোর্ডের চার্জিং কানেক্টরের জায়গাটা ফুল ক্লিয়ার করে নিতে হবে। এরপর আমরা ডিসোল্ডার উইপ ইউজ করব। ডিসোল্ডার উইপ ইউজ করে সোল্ডিং করা জায়গাগুলো আমরা ভালো করে ক্লিন করে নেব। ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমরা এই জায়গাতে পিপিটি পেস্ট ইউজ করব। লো টেম্পারেচার পিপিটি পেস্ট আমরা এখানে ইউজ করব, কেননা এই পিপিটি পেস্টে খুব ভালো করে আমাদের সোল্ডিংটা হয়ে যাবে। যে কোনো হটগান দিয়ে আমরা এই কাজটা করতে পারবো পিপিটি পেস্ট ইউজ করে। লো টেম্পারেচার যেহেতু, অবশ্যই অল্প হিটেই কিন্তু আমাদের সোল্ডিংটা হয়ে যাবে। যে কোনো ধরনের হটগান ইউজ করতে পারি। ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেব। এরপর আমরা চার্জিং কানেক্টর নেব। চার্জিং কানেক্টরটা কিন্তু দু ধরনের পাওয়া যায়। এটা নর্মাল কোয়ালিটি, যেটা খুবই উইক। আমরা এর জন্য প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করব, কেননা প্রিমিয়াম কোয়ালিটি অনেকটাই স্ট্রং হয়। এর জন্য আমরা ভালো কোয়ালিটিটা ইউজ করব। চার্জিং কানেক্টরের প্রথমত সমস্ত ফয়েলগুলো ক্র্যাশ করে নিতে হবে। সমস্ত ফয়েলগুলো আমরা ক্র্যাশ করে নেব। ক্র্যাশ করে নিলে সোল্ডিংটা আমাদের স্ট্রং হবে। সো ডাটা কানেক্টরগুলো অবশ্যই ক্র্যাশ করতে হবে, এবং কানেক্টর লেগ যেগুলো, সেই লেগগুলো কিন্তু আমাদের ভালো করে ক্লিন করে ক্র্যাশ করে নিতে হবে। ক্র্যাশ করে নেওয়ার পর আমরা এখানে সোল্ডিং করে নেব। সোল্ডিং করার জন্য আমরা ইউজ করব এখানে পিপিটি পেস্ট লো টেম্পারেচার। আগেই বলেছি পিপিটি পেস্ট লো টেম্পারেচার যেটা সোল্ডিং এর জন্য উপযুক্ত। প্রথমত কানেক্টরের সমস্ত জায়গায় ভালো করে সোল্ডিং করে নেব। সমস্ত ফায়ারগুলো সোল্ডিং করা কিন্তু আমাদের জরুরি। এরপর আমরা ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পর আমরা মাদারবোর্ডে ফ্ল্যাক্স পেস্ট দেব। ফ্ল্যাক্স পেস্ট দিয়ে আমরা হিট করব। যেহেতু আমাদের পিপিটি পেস্ট ইউজ করা আছে এখানে লো টেম্পারেচার, সেহেতু আমাদের খুব কম হিটে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। খুব কম হিট ইউজ করে কিন্তু আমরা কানেক্টর ফিক্স করতে পারবো। এতে কানেক্টরের সমস্যা হবে না, মাদারবোর্ডেও কোনো সমস্যা হবে না। আমরা কিন্তু খুব সহজে ফিক্স করে নিতে পারলাম আমাদের চার্জিং কানেক্টরটা। এবার আমরা জায়গাটা একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমরা জায়গাটা ক্লিন করে নেব।
এবার আমরা আগের তুলনায় অনেকটা স্ট্রং কিন্তু কানেক্টর ফিক্স করতে পারবো এই ট্রিক ইউজ করে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা মাত্র শেয়ার করে দেবে, একটা লাইক ও একটা কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।